হ্যালো, 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 হ্যালো। তো কি হালচাল সবার? কি খবর সব? ক্লাস 11 এর স্টুডেন্টদের অনেক, অনেক দাবি সবার যে স্যার 12 এর জন্য সমস্ত কিছু হচ্ছে, আমাদের 11 এর জন্য কিছু হচ্ছে না। তো 11 এর জন্য একটা সুন্দর জিনিস নিয়ে চলে এসেছি। ছোট্ট জিনিস কিন্তু খুব সুন্দর জিনিস। কি সেটা? ফর্মুলা শিট। সমস্ত ফর্মুলা এক জায়গায় নিয়ে চলে এসেছি। বলা যেতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারের মাইন্ড ম্যাপ বা ফর্মুলা শিট। ঠিক আছে? সমস্ত কিছু এক জায়গায় করা আছে। ছোট্ট করে এক্সপ্লেন করে দেবো। প্রত্যেকটা নোটস যে ফর্মুলা শিট বলব, কোথায় পাবি? না এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি। পিডব্লিউ বাংলা বলে সার্চ করবি হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে পেয়ে যাবি। চ্যানেলে অ্যাড হয়ে যাস, ওখানে সমস্ত কিছু আপডেট অলওয়েজ পেয়ে যাবি। ঠিক আছে? তো স্টার্ট করা যাক কোনো রকম কোনো দেরি না করে। ফার্স্ট হচ্ছে আমরা স্টার্ট করছি মহাকর্ষ চ্যাপ্টার সম্পর্কে। সেখানকার সমস্ত জিনিসপত্র দেয়া আছে। নিউটনের মহাকর্ষ সূত্র, ঠিক আছে? তারপর আমাদের কাছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে অভিকর্ষ ত্বরণ জি, স্মল জি, মহাকর্ষ বিভব, ঠিক আছে? তাদের মধ্যেকার সম্পর্ক। এবার দেখো উচ্চতার সাথে আমাদের কাছে কিভাবে পরিবর্তন হয়, ঠিক আছে? উচ্চতার সাথে হচ্ছে আমাদের কাছে জি কিভাবে পরিবর্তিত হয়, এবং হচ্ছে আমাদের কাছে গভীরতার সাথে কিভাবে, আচ্ছা আমি এখানে দাগটা কিছু দিচ্ছি না, ঠিক আছে? নোংরা করে লাভ নেই, এটা বেকার। উচ্চতার সাথে কিভাবে পরিবর্তিত হয়, দুটো একই জিনিস লেখা আছে। গভীরতার সাথে কিভাবে হয়, এবং হচ্ছে আমাদের কাছে অক্ষাংশের সাথে কিভাবে পরিবর্তিত হয়, সমস্ত কিছু দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা, কক্ষীয় গতির এখানে ভি, ওমেগা, টাইম পিরিয়ড সমস্ত কিছু দেয়া। উপগ্রহের মুক্তিবেগ সম্পর্কে দেয়া, একই ফর্মুলা দুটো বারবার রিপিট হয়ে গেছে, চিন্তা করিস না, একই জিনিস দেখে বুঝতে পারছিস। এখানে এইভাবে ফরম্যাটে চেঞ্জ করা, স্মল জি আর কে ক্যাপিটাল জি এম দিয়ে রিপ্লেস করা হয়েছে। দেন তার টাইম পিরিয়ড দেওয়া আছে। নেয়ার আর্থ হয়ে গেলেন তাদের টাইম পিরিয়ড কি হবে সেটা বলা আছে। গতিশক্তি, উপগ্রহের শক্তি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি, স্থিতিশক্তি মাইনাসে হয় কারণ বাউন্ডেড সিস্টেম হবে, বারবার বলেছি। তারপর টোটাল এনার্জি এটা। দেন ভূসমলয় উপগ্রহের সম্পর্কে ভেলোসিটি আর তার টাইম পিরিয়ড দেওয়া আছে। ঠিক আছে? সমস্ত ফর্মুলা এক জায়গায় দেওয়া, বারবার বলছি। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস একটু মিস্টেক আছে, চিন্তার কোনো কারণ নেই। ওকে, চল। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমাদের কাছে, তা কি আছে? চলে এসছে আমাদের কাছে পদার্থের স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা থেকে কি কি আছে? এই যে হুকের সূত্র, একদম হুকের সূত্র থেকে ওয়াই ইজ ইকাল টু এই যে ইয়াং গুণাঙ্ক সূত্র। তারপর হচ্ছে কার্য কতটুকু আমাকে করতে হয় সেটার ফর্মুলা। আয়তন ও দৃঢ়তা গুণাঙ্কের ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে? তারপর দেখে নে পয়জনের অনুপাত এবং পয়জনের অনুপাতের সাথে সমস্ত কিছু যে সম্পর্কগুলো, সেই সম্পর্কগুলো এক জায়গায় করা আছে। নেক্সট হচ্ছে, আচ্ছা এখানেও একটা আছে শক্তি স্প্রিং এর আমাদের কাছে সিরিজ কম্বিনেশনে কি হবে, প্যারালাল কম্বিনেশনে কি হবে, আর এনার্জি ডেনসিটি আমাদের কাছে কি বলা হয়, মানে আমাদের কাছে যখন ভলিউম দিয়ে বা আয়তন দিয়ে ভাগ করে দিই তখন কত আসে, সেটাও এখানে দেওয়া আছে। প্রত্যেকটা নোট আবারও বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি প্রত্যেকে। ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের কাছে দেখ, আচ্ছা এটা হচ্ছে আমাদের কাছে কি ওই লিকুইডের যে চ্যাপ্টারটা আছে, চার্লসের সূত্র, বয়েলের সূত্র সমস্ত কিছু একসাথে এখানে করা আছে। ঠিক আছে? গ্যাসের সূত্রগুলো চার্লস আছে, চাপের সূত্র আছে, বয়েলের সূত্র আছে, আদর্শ গ্যাস সমীকরণ, তাপমাত্রা বিভিন্ন স্কেল আমাদের কাছে রয়মার আর হচ্ছে তোর কেলভিনের সাথে সম্পর্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছিস। আচ্ছা, তাপ পরিবহন পদ্ধতিতে তাপ যখন যায় তখন কিভাবে আমাদের কাছে তার হচ্ছে কতটুকু হিট যাবে পরিবর্তন হয়, দেখ এখানে কিউ এর নিচে টি নিয়ে চলে আসলে সেই হিট কারেন্ট হয়ে যায়, জানিস খুব ভালো করে। বিকিরণের ফর্মুলা, ঠিক আছে, ই প্রপোর্শন টি টু দি পাওয়ার 4 হয়, সিগমা কনস্ট্যান্ট আসে। ঠিক আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আচ্ছা এখানে হচ্ছে তরলের হচ্ছে আপাত আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক দেয়া আছে। তাপীয় পীড়নের ফর্মুলা F = y আলফা T × A। আচ্ছা, আলফা বিটার মধ্যেকার সম্পর্ক, এটা ডেরিভেশনটাও দেখে যাস, খুব ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি। আচ্ছা, স্থিতিশক্তির মধ্যে দেখ চাপের ফর্মুলা দেওয়া আছে, আর্কিমিডিস দেওয়া আছে, যদিও এগুলো অনেক স্কুলে, এটা স্কুলে জেনারেলি বাদ দিয়ে দিয়েছি 11 এর সেম টু ফর্মুলা থেকে। ঠিক আছে? আচ্ছা, বার্নৌলিস থিওরেম, ঠিক আছে। আচ্ছা, কৈশিকতা যে কতটুকু জল উঠবে নলের মধ্যে দিয়ে, স্টোকস ল, ঠিক আছে। ঘনত্ব, আর হচ্ছে এটা আলোর বেগ নয়, এটা হচ্ছে জলের বেগ, ঠিক আছে? এটাকে একটু ঠিক করে নিস, এগুলো আলোর বেগ নয়, এটা হচ্ছে জলের বেগ, ঠিক আছে? জলের বেগ, জলের বেগ। আর অতিরিক্ত চাপ কতটুকু হয় বুদবুদের মধ্যে, এটা হচ্ছে সাবান বুদবুদ। ওকে, এটা কার জন্য লেখা আছে? এটা সাবানের জন্য। ঠিক আছে? আর জলের জন্য 40 এর জায়গায় 2T/R হয়ে যায়। ওকে, এখানে 40/R, ওখানে 2T/R। নেক্সট হচ্ছে দেখ আমাদের কাছে গ্যাসের গতীয় তত্ত্ব। এটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্বের সমস্ত ফর্মুলাগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই যে মিশ্রণে সিবি কত হবে, মিশ্রণে সিপি কত হবে তার ফর্মুলা, গামা কত হবে সিপি মিক্স বাই সিভি মিক্স তার ফর্মুলা। ঠিক আছে? চাপের ফর্মুলা, ঘনত্বের ফর্মুলা, আর হচ্ছে সি আমাদের কাছে, এটা হচ্ছে সি আরএমএস বেগের ফর্মুলা দেওয়া আছে। নেক্সট হচ্ছে আমাদের কাছে আদর্শ গ্যাস, যে ভ্যান ডার ওয়ালের সমীকরণ, যেটা কারেকশন করে আমাদের কাছে প্রেসার কারেকশন, ভলিউম কারেকশন করে যেটা আসছে। আরএমএস ভেলোসিটি, তাদের মধ্যেকার রেশিও সমস্ত কিছু এখানে দেওয়া আছে। আচ্ছা, গড় বেগের এখানে 880/πm হবে। হ্যাঁ, এটাকে ঠিক করে নিবি, 880 গড় বেগ 880/πm। ঠিক আছে? এটাকে একটু ঠিক করে নিস, 880/πm।
পাই এম, এইটা টি বাই পাই এম। ওকে চল, আচ্ছা এখানে হচ্ছে মোট শক্তির ফর্মুলাও গিভেন আছে আমাদের কাছে, মোট শক্তির ফর্মুলা যেটা হয় সেটা এখানে গিভেন আছে। এরপর চলে আসি আমরা থার্মোডাইনামিক্স, প্রত্যেকটা থার্মোডাইনামিক্সের প্রসেস সম্পর্কে এখানে দেওয়া আছে দেখেন, আইসোথার্মাল, অ্যাডিয়াবেটিক, আইসোবারিক, আইসোকোরিক, ঠিক আছে। আচ্ছা থার্মোডাইনামিক্সের প্রসেসে কোনটাতে কি হয়, আইসোথার্মালে টি কনস্ট্যান্ট থাকে, অ্যাডিয়াবেটিকে কিউ জিরো থাকে, আমাদের কাছে আইসোবারিকে পি কনস্ট্যান্ট, আইসোকোরিকে ভি কনস্ট্যান্ট, এই সমস্তগুলো এখানে গিভেন আছে। বেসিক কিছু ফর্মুলা দেওয়া আছে। ইন্টারনাল এনার্জি থার্মোডাইনামিক্সে যেহেতু প্রচুর ফর্মুলা, এক জায়গায় সেটাকে কম্বাইন করা সম্ভব নয়, বাট আমি তোদেরকে ম্যারাথনে পড়িয়ে দিয়েছি, ঠিক আছে। ম্যারাথনে ইউটিউবে পড়া আছে, যারা ব্যাচে পড়ছিস অর্জুনা, সেখানেও প্রত্যেকটা প্রসেস আমি ধরে ধরে করিয়েছি। এখানে দেখ থার্মোডাইনামিক্স, যে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে যেহেতু প্রচুর ফর্মুলা, তো একটা পেজে ওই জন্য আনা এটা পসিবল হয়নি, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? ওকে। আর হচ্ছে আমাদের কাছে সরল দোলগতি, সরল দোলগতি প্রত্যেকটা ফর্মুলা দেখে নে। আমাদের কাছে এই যে গতিবেগ, ম্যাক্সিমাম গতিবেগ, সর্বনিম্ন, ত্বরণের আছে সর্বনিম্ন সর্বোচ্চ দেওয়া আছে আমাদের কাছে, পর্যায়কালের ফর্মুলা দেওয়া আছে। আচ্ছা এই যে স্প্রিং আমাদের কাছে হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে তার টাইম পিরিয়ডের ফর্মুলা দেওয়া আছে, স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ড, ঠিক আছে। গতিশক্তির ফর্মুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্থিতিশক্তির ফর্মুলা, মোট শক্তির ফর্মুলা, ঠিক আছে। আর হচ্ছে অবকল সমীকরণ, ত্বরণ, বল, কত কিছু, সমস্ত কিছু এখানে কিন্তু গিভেন আছে এক ছাদের নিচে, সমস্ত কিছু, ঠিক আছে। এক ছাদের নিচে সমস্ত ফর্মুলা আছে। ভালো করে এক্সামের আগে দেখে নিস ফর্মুলাগুলো, ভালো করে মুখস্থ করে নিস, ফর্মুলা থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে আরামসে হয়ে যাবে, কোনো চিন্তার কোনো কারণে, এবং তোদের লেভেলে ডাইরেক্ট কোশ্চেনই আসার চান্সটাই খুব বেশি, একটা দুটো হয়তো ঘোরাতে পারে, তাছাড়া কিছু এখানে হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের বক্তব্য, ঠিক আছে। আবার নেক্সট সেশনে তোদের সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, থ্যাংক ইউ।